এই বাড়িতে যদি না বাচ্চা হয়ে যায়। কার বাচ্চা হবে? কেন আমার? নেশাখোর কোথাকার, সিদ্ধিখোর কোথাকার, তোর বাচ্চা হবে? হ্যাঁ, আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার তো আগ্রহ আছে বড় কাকা। হ্যাঁ, আমার প্রচুর আগ্রহ আছে আমার দুটো মেয়ের বিয়ে নিয়ে। দুটো মেয়ে মানে? বলছিলাম বড় কাকা, ওই দীপাবলির পর যদি দুজনের একসঙ্গে বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে কত ভালো হয়, তাই না? একসঙ্গে মানে? আমি বলছিলাম আমার ছোট মেয়ের বিয়েটাও যদি একসঙ্গে দেওয়া যায়। একসঙ্গে ছোট মেয়ে মানে? আরে আরে বড় কাকা, ওই যে আমার ছোট মেয়ের মাস্টারমশাই আছে না? ও সেই তবলিয়া না? বলে এসেছিলাম তবলা বাজানো যেন বন্ধ না হয়। যেই তবলা বাজানো বন্ধ হয়েছে অমনি বিয়ের কথা উঠে গেছে না? কি করব বড় কাকা, আসলে ওরা পরস্পরকে ভালোবাসে, তাই বিয়েটা যদি দেওয়া যায় তাহলে তো ভালোই হয়, তাই না? কিন্তু আপনি তো জানেন আমার সে ক্ষমতা নেই, এমনকি আমার বরেরও সেই ক্ষমতা নেই। বুঝেছি বুঝেছি, সব আমার ঘাড়ে এসে চাপবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনের বিয়ে একসঙ্গেই দেবো, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? ওদের দুজনে একবারে গণবিবাহ দিয়ে দেবো। গণবিবাহ মানে? মানে রুমকি আর চুমকির। আমার বিয়ে দেবে? মজা হচ্ছে? আমি বিয়ে করতে যাব কেন? আমার বিয়ে করার কোনো দরকার নেই। কেন কেন কি করছিস তুই? কি করছিস? কি করছি? হ্যাঁ সেটাই তো জানতে চাইছি, কি রাজকার্য করছিস তুই? কি রাজকার্য করছিস? আমি বিয়ে করব না করব না করব না, ব্যাস। আরে সেটা কেন কেন কেন? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এটা তোমাকে বলে দিলাম। আমি একজন নারী, নিজেকে নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই যে শোনো শোনো, তোমার মেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আমি কিন্তু দুজনকে একসঙ্গেই বিয়ে দেবো, বেশি খরচা করতে পারবো না বলে রাখলাম। হ্যাঁ, আর একটা কথা, ওই মন্দিরে গিয়ে বিয়ে হবে ওই 101 টাকা। হ্যাঁ, আর ঠাকুর মশাইয়ের দক্ষিণে 51 টাকা, গলায় মালা দেবে, সিঁদুর দেবে, সে আমি দিয়ে দেবো। বেশি খরচা আমি করতে পারবো না। কোথায় গ্রাম থেকে তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, বলে কিনা বিয়ে দিতে। হাট যেখান থেকে হাট। বড় কাকা বলে কিনা মন্দিরে গিয়ে আমার মেয়ের বিয়ে দেবে 101 টাকায়, আবার পুরুত মশাইকে নাকি 51 টাকা দেবে। দেখাচ্ছি তোকে বুড়ো, আমি দেখাবো। আমিও যদি আমার মেয়ের রাজকীয় ভাবে বিয়ে না দিতে পারি, রানীর মতন বিয়ে না দিতে পারি, তাহলে আমার নাম কি? তাহলে আমার নামও নিপা নয়। ओम गं गणपतये नमो नमः, श्री सिद्धि विनायक नमो नमः। गणपतये नमः, ओम गं गणपतये नमो नमः। गणपतये नमः, ओम गं गणपतये नमो नमः। ओम गणेशाय नमः, ओम गणेशाय नमः, ओम गणेशाय नमः, ओम गणपतये नमः। এসব হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? পশুপাল ভবানী কি হচ্ছে কি এসব? তুমি ভাই তুমি কে? নামানি। আরে কি পোশাক পরে এসেছো? আরে চিনতে পারছেন না? না, কে কে ও? দৈমাতুরশ্চ হে রম্ব। আরে কই, কোথায় গোবিন্দ? এখনো এলো না কেন? কোথায় গেল? এই তো কর্তাবু, দেখি 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 কর্তাবু, মনে নেই মুখটা? এই সেই গোবিন্দ। মনে পড়েছে। তুই সকালবেলা এসব কি করছিস? ওই সকাল সকাল শুদ্ধ করে দিলাম, গণেশ মন্ত্র দিয়ে শুরু করলাম। আপনি তো আমাকে আজকে এখানে এনেছেন ওই ব্যবসার দায়িত্ব দেবেন বলে, তাই পুজো টুজো করে একেবারে এলাম। হ্যাঁ, কিন্তু তুই এসব কি পরে এসেছিস? আগে পোশাক পাল্টাবি না? যতদিন না ডালি দেবী আমাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছেন, ততদিন তো স্বামীর পোশাক পরার পাল্টানোর কোনো মানেই হয় না। কি রে, কি ভাবছিস? আগে কিছু না কথা, আপনি চলুন না, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, আপনারা বসুন। তা তুমি হচ্ছ গোবিন্দ বাবু, মানে আমাদের সবার সিনিয়র, মানে সবার মাথার উপরে। একদম ঠিক, সবার মাথার উপর। কিন্তু
স্যার পোশাকটা কেমন লাগছে না? সে পোশাকে কি আসে যায়, পোশাকে কি আসে যায়? কিচ্ছু আসে না, কিচ্ছু আসে যায় না। এই যে আপনি ধরুন এখন স্যুট বুট পরে বসে আছেন তো, এবার যদি আপনাকে একটা আন্ডারওয়্যার আর একটা গেঞ্জি পরিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনার সম্মান পাল্টে যাবে? না, তা পাল্টাবে না। তবে ঠিক আছে, কিন্তু স্যার কয়েকজন ডেলিগেটস বিদেশ থেকে আসবেন, তারা যখন মিটিংয়ে বসবেন তখন কি হবে? তখন আর কি হবে? প্রহসন হবে। এসব নিয়ে একটু মজা হবে আর কোম্পানির সম্মান নষ্ট হবে। তুমি এখানে কি করতে এসছো? কর্তাবাবু, আমি ওনাকে ডেকেছি। আগামী 7 দিন ওনাকে রোজ অফিসে আসতে হবে, প্রত্যেকটা হিসেব বুঝিয়ে দিতে হবে, আদারওয়াইজ ওনার ছুটি নেই। ছুটি আমি নেব না, ছুটি আমার লাগবে না। সত্যি কথা বলতে গোবিন্দ, এখান থেকে আমার ছুটি হবে না। 7 দিনে আমি চাকা ঘুরিয়ে দেব, বিশ্বাস করো। 7 দিনে। এই অফিসের চাকাটা না অত সস্তা নয়, যে কেউ ঘোরাতে পারবে না। এই চাকাটা ঘোরানোর জন্য বুদ্ধি আর সাহস, সেই দুটো দরকার। এই দুটোর মধ্যে একটাও আপনার মধ্যে নেই রকি দাদাবাবু, আপনার মধ্যে নেই। স্যার আমি বলছিলাম কি, আজকেও তো কয়েকজন ডেলিগেটস আসবেন, তারা যখন মিটিংয়ে বসবেন তখন ওনার পোশাক আশাক নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক গোবিন্দ। কি পড়বি তুই? এইভাবে তো কনফারেন্সে যেতে পারবি না। স্যার ওনাকে এখনই কনফারেন্সে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। কি আবল তাবল বলে বসবেন? কেন, ব্যবসা সম্বন্ধে ওনার তো এখনো তেমন কোনো জ্ঞানই নেই। জ্ঞান নেই মানে? দেখি দেখি দেখি, কি বলছেন কি আপনি? আপনি নাম শুনেছেন কি? মিস্টার হেনরি রবিনসন। হ্যাঁ, সে কে? আরে প্রখ্যাত মানুষ, একজন শিক্ষাবিদ। ওনার পায়ের সামনে বসে আমি ব্যবসা শিখেছিলাম। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ব্যবসা? হ্যাঁ, ব্যবসা। উনি ছিলেন MBA, উনি ছিলেন ডক্টরেট। আরে ওনার লেখা বই ওই ব্যবসার ওপর কলেজে কলেজে পড়ানো হয়। হ্যাঁ, ওনার বাড়িতে আমি দীর্ঘদিন কাজ করেছিলাম। উনি তো কন্টিনেন্টাল খেতেন না। উনি আমাকে বলতেন, গোবিন্দ যা এটা শুক্তো করে খাওয়া, ওই উচ্ছে দিয়ে শুক্তো। হ্যাঁ, শুক্তো? হ্যাঁ, শুক্তো, তারপর ওই লাউ দিয়ে ডাল। আরে আমার হাতের রান্না খেত উনি কাত হয়ে যেতেন। গোবিন্দ, রান্না বান্নার কথা এখানে বলিস না। আগে উনি কি রাঁধুনি ছিলেন? আগে আমি কি নই? এই একই দেহে কটা রূপ দেখবেন আপনারা? কি ভাবছেন আপনি? হ্যাঁ, সব পারি, সব পারি। এই যেমন ধরুন, রান্না করা, বাসন মাজা, কাপড় গায়ে, কুন্ডা গাড়া, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। প্রোপাইটার মা মনসা সার্ভিস সেন্টার। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। কর্তাবাবু চিন্তা করবেন না, আমি ওনাকে শিখণ্ডীর মতো দাঁড় করিয়ে দেবো এখানে 7 দিনের জন্য, আর পেছন থেকে আমি পরিচালনা করব। ঠিক লোককে বেছেছি শিখণ্ডী হিসেবে। চলি কর্তাবাবু।
আমি শিখণ্ডী? Dance with Portugal Bindo.